ওরা দুই সুন্দরী সেজেগুজে বসে আছে, আবার আমাকে বলছে এই যে এক সুন্দরী আগেই চলে এসছে, আরেক সুন্দরী সেজেগুজে বসে আছে, আবার এই যে ঘেমে নে চুল এরকম বড়িখোপা করে আমি চলে এসেছি। কি নিয়ে আড্ডা বলছি? বসন্তকালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। এটাই তো ফুল এসছে। আমি খেলবো না, আমি সামনে থেকে আমাকে এর মোটু লাগছে। না না, নিচে বসতে পারছি না, তাই নিচে বসলে আরো সুন্দর বেঁধে বেঁধে বসা যেত, কিন্তু ওপরেই বসে আছি আমি। যেহেতু আমি রানী, তাই জন্য আমি বসে আছি ওপরে। রানী থাকো, সুস্থ থাকো। সুজাতা তখন থেকে বলছে না বাপা, আমরা আজকে যে কারণে মিট করেছি, যে মেলামেশা শব্দটা না এখন ভীষণ পুরনো হয়ে গেছে, বলে সবাই ভীষণ ব্যবহার করছে না কথাটা। একসাথে বসা, একসাথে কিছু প্রাণের কথা বলা, খুব জটিল কথা বলা নয়, সাধারণ সহজ সরল করে কথা বলা, যেখানে রাগ থাকবে কম, অভিমান বেশি। আর অভিমান মনে বোকা বোকা অভিমান থাকতে হবে, খুব চালাক অভিমান থাকা চলবে না, বেশ অনেক বোকামি থাকবে। একটু বোকামি না থাকলে না বাঙালি মহিলাদের আড্ডাগুলো খুব জমে না। খুব ইন্টেলেকচুয়ালি স্ট্রং হয়ে করার কোনো দরকার নেই, এটা মনে হচ্ছে। একটা গান করবো? একদম। গানটি সকাল থেকে গুনগুন করছি। আমার অঙ্গে অঙ্গে বাজায় মাসি আমার অঙ্গে অঙ্গে। অসাধারণ। আমরা টুকরো টুকরো নেব, হ্যাঁ, একবারে অনেকটা নেব না। আমি খুব দুঃসাহসিক জিনিস করে ফেলছি, আমার দ্বারা কবিতা হয় না, কবিতা সাবজেক্টটা আমার জন্য নয়, কিন্তু আমাকে তনুকা বললো তোমাকে পড়তে হবে। আমি কি করছি দেখো তোমরা, ওপার থেকে কেউ এসো না, ঠিক আছে? হাত ধর। হে, হ্যাঁ, কোনটা থেকে শুরু করব? এই লাস্টের লাইনটা পড়ো, এই লাস্ট 4টে লাইন পড়ো। হ্যাঁ, হে বন্ধু মোর, হে অন্তরতর, এ জীবনে যা কিছু সুন্দর সকলই আজ বেজে উঠুক সুরে, প্রভু তোমার পানে তোমার গানে তোমার গানে। প্রথমটা প্রাণে বলেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। পেরেছি, এডিট করার দরকার নেই, ভুলটা ভুল। এই ক্রেডিট কিন্তু গোজ টু তনুকা, কালকে এটা পাঠিয়ে বলেছে এটা পড়তে হবে। কি হেরে গলায় কি পড়লাম জানি না। এটা তুই পামেলা, তুই কিভাবে পড়বি? কোন লাইনটা? এই 4টে লাইন। হে বন্ধু মোর, হে অন্তরতর, এ জীবনে যা কিছু সুন্দর সকলই আজ বেজে উঠুক সুরে, তোমার গানে তোমার গানে তোমার গানে। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দীন প্রাণ দুর্বলের পাষাণ ভার, এ চিরপেশন যন্ত্রণা ধূলি তলে, এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে, এই আত্ম অবমাননা অন্তরে বাহিরে, এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে, সহস্রের পদ প্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার চুপাও চোখের জলে। এত সুন্দর সুন্দর কবিতা হচ্ছে, গান হচ্ছে, আমি খেয়ে চলেছি চিপসটাও, আমি এত সব নিয়ে চলে তোমাকে একটা খাবো লাইন বলে। পড়তে বলেছিলাম না? হ্যাঁ, ওটা কোন লাইনটা? কোন লাইনটা? আমি দে। কোন লাইনটা? কোন লাইনটা? ওরা আমাকে পাগল করে দেবে, আমি পারি না কিন্তু এসব। হ্যাঁ, আমাকে শিখিয়ে ছাড়বে। বাঁশি বাজে চুম্বন মথিত নীল ঠোঁটে ক্লিন্ন দিনে,
আমাকে দিয়েছে কবিতা পড়তে। হ্যাঁ, ক্লিন্ন দিনে ক্লিন্ন ধরো দিনে। ধরো রাত বিছানায় প্রতিটি মেয়ের মনে কখন যে অতর্কিতে কৃষ্ণ বেজে ওঠে। আমি অন ক্যামেরায় তনুকার গলা এভাবে টিপে ধরবো, যাক, কেন এটা আমাকে আরেকবার এটা বলো। পড়তে দিয়েছে? এটা কেটে কেটে বলো, তাড়াহুড়ো করো না, পারবে। নিষ্ঠুর প্রেমের বাঁশি হ্যাঁ। মন ভোলা নিয়া বেজে ওঠে সল্ট লেকে বৃন্দাবনে রথের মেলায়। নীল যমুনায় তাকে ডুবিয়ে ভাসিয়ে চকিত বিমানে কৃষ্ণ উড়ে যায় ক্যালিফোর্নিয়ায়। ওকে, আমি পড়ছিস। তবুও যে বাঁশি বাজে মুগ ডালে রান্নার ফোড়নে বাঁশি বাজে চুম্বন মথিত নীল ঠোঁটে ক্লিন্ন দিনে থরো থরো রাত বিছানায় প্রতিটি মেয়ের মনে কখন যে অতর্কিতে কৃষ্ণ বেজে ওঠে। নিষ্ঠুর প্রেমের বাঁশি মন ভোলানিয়া বেজে ওঠে সল্ট লেকে বৃন্দাবনে রথের মেলায়। নীল যমুনায় তাকে ডুবিয়ে ভাসিয়ে চকিত বিমানে কৃষ্ণ উড়ে যায় ক্যালিফোর্নিয়ায়। তবুও যে বাঁশি বাজে মুগ ডালে রান্নার ফোড়নে, বাঁশি বাজে চুম্বন মথিত নীল ঠোঁটে ক্লিন্ন দিনে, থর থর রাত বিছানায় প্রতিটি মেয়ের মনে কখন যে অতর্কিতে কৃষ্ণ বেজে ওঠে। বাহ, মল্লিকাদির কবিতা। মল্লিকাদির এটি খুব বিখ্যাত কবিতা, এবং এই যে আজকে আমরা মহিলারা বসেছি না, এটি মানে একদম মল্লিকাদি তো অন্য ধরনের কবি। আমাদের অনেক কথা, অনেকের মনের কথা মল্লিকাদি বলে গেছেন। তো এটিও খুব বিখ্যাত কবিতা। আমার খুব ভালো লাগলো, তোমরা দুজনে খুব সুন্দর পড়লে। আর ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলে রে মনটারে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। আমাদের মনের ভাবগুলো প্রকাশ করছি আমরা, আমাদের মতো করে আড্ডা দিচ্ছি। কতটা ভালো হলো কতটা খারাপ হলো এই নিয়ে প্লিজ পিএনপিসি করবে না, ঠিক আছে? জাস্ট আমাদের আড্ডাটা আমরা এভাবে এক্সপ্রেস করছি, ওকে? কিছু না করে আমরা আড্ডাটা দিচ্ছি। হ্যাঁ, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগলা বসন্তকালে। ও তুমি বন্ধু কালা বাড়ি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তারপরে বসন্তকাল চলে আর গেল, হলো বলতেই না। পারলাম না। বসন্তকাল চলে গেছে, তনুকা বলতে পারেনি, পামেলা বলতে পারেনি, আমি বলতে পারিনি কারণ একটাই, কেউ নেই। কারণ আমার এ রং গোপন প্রাণে, আমার এ রং গভীর গানে, রঙের আসন ধ্যানে দিই পেতে, রঙের আসন ধ্যানে দিই পেতে। অসাধারণ। তনুকা না আড্ডাটাকে আমি লাইট করার চেষ্টা করছি, তনুকা গভীরে ঢুকে যাচ্ছে। না, ওই জন্যই যে বললাম না, না গভীরে যাওয়া না, ওই জন্যই তো বললাম আজকে আমরা বোকামি করব, আবার ইন্টেলেকচুয়াল হব, আবার আতলামি করব, বোকামি আতলামি, মানে খুব বেঁধে স্ক্রিপ্টেড কিছু নয় তো। তো সেটা তো এরকমই হবে। মানে তনুকা আজকে ওই শঙ্খ ঘোষে আয় বেঁধে বেঁধে আসি, মানে ওই যে বলেছিলাম শুরুতেই রাগ করব না, কিন্তু হ্যাঁ, অভিমান করব। একদম।
আমরা রাগ করব না, অভিমান করব, বেঁধে বেঁধে থাকবো, আমি লাইট হয়ে যাব, তনুকা গভীরে যাবে, আবার আমি লাইট হয়ে যাব, সুজাতা তখন অ্যাকচুয়ালি আজকে সবচেয়ে গভীর মানুষ হচ্ছে সুজাতা। না, কারণ 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 এই যে শুধু তো আড্ডা হচ্ছে না, এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো না হ্যাঁ। থাকলে আপনাদের কাছে পৌঁছতো না বা তোমাদের কাছে পৌঁছতো না আমাদের এই আড্ডাটা, সেটা সুজাতা না থাকলে হতো না। অথচ সবচেয়ে গভীর কিন্তু সুজাতাই আছে। না, ও কিন্তু গভীর মানে টেকনিক্যালি বললো, আমি টেকনিক্যালি বললাম না, ভেতরে মন মন গভীরে যাও। মনটা গভীর না হলে তো তনুকা টেকনিক্যালি বলছে, গভীর হওয়া যায় না। তনুকা বলছে গভীরে যাও। হ্যাঁ, তুমি ইন্ট্রোভার্টও না এক্সট্রোভার্টও না, আবার কবিগুরুর ভাষায় বলি, অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে। আমি এরকম, আচ্ছা ছোট বাবা, আমি রবি ঠাকুর নিয়ে সত্যি বলছি এতটা পরিমাণ চর্চা করি না যতটা ও করে, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় কিছু কিছু রবি ঠাকুরের কোনো ক্যারেক্টারের সঙ্গে উঠে আসে। কেন জানি না, মনে হয় ওকে চারুলতা করা যেতে পারে, আমার মনে হয়। এসব বলছে। ঘরে বাড়ি ক্যারেক্টারের নাম কি ছিল? বিমলা, বিমলা করা যেতে পারে, লাবণ্য করা যেতে পারে, কখনো লাবণ্য করা যেতে পারে। হ্যাঁ, লাবণ্য করা যেতে পারে, লাবণ্য একটা স্ট্রং পার্সোনালিটি ছিল, ঠিক আছে, লাবণ্য করা যেতে পারে। সুজাতা ডাইরেক্ট করবে, হ্যাঁ, আমি লাবণ্য করব। প্লিজ ওপারে কেউ ফিনান্সের জন্য আছো, প্লিজ একটু ফিনান্স করো। অমিত কে করবে? অমিত কে করবে সে আমি খুঁজে নেব। আচ্ছা, আমি আপাতত লাবণ্য পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, আর আমি কেটি। তুই হ্যাঁ, হ্যাঁ, তো কেটি। ও কিন্তু কেটি হতে পারে, ও কিন্তু কেটি হতে পারে, বেশ একটা ব্যাপার আছে ওর মধ্যে না, একটা অদ্ভুত সুন্দর পামেলার মধ্যে যে জিনিসটা আছে, পামেলার মধ্যে না স্পিরিট, ভীষণ ভালো স্পিরিট। মানে পামেলা থেকে আমি শিখেছি হোয়াট ইজ লাইফ, লাইফে কি করে সমস্ত কিছু ওভারকাম করে হাসি খুশি থাকতে হয়। ওর মুখে শুধুমাত্র হাসি খুশি নয়, সে যে গুজে টিপটপ হয়ে নিজেকে সুন্দর করে নিজেকে ভালোবাসে। পৃথিবীকে ভালোবাসতে চাও ভারী, তাহলে নিজেকে আগে ভালোবাসো নারী। একদমই তাই, একদমই তাই। ও সুন্দর সুন্দর উপমাগুলো দেয়, আমার আসে না এগুলো। এনিওয়ে, পামেলা হচ্ছে এইরকম, পামেলার থেকে আমি অনেক কিছু শিখেছি। পামেলা, থ্যাংক ইউ সোনা, তোর কাছে আমি অনেক কিছু শিখেছি। এবার পামেলা, এইটা কাঁথা স্টিচ না? হ্যাঁ, এবার পামেলা, আপনারা অনেকেই জানেন যে আমি ভীষণ রকম ভাবে অসুস্থ ছিলাম, এখনো সেই ফেজটা রয়েছে। তো যারা আমাকে আঁকড়ে ধরেছিল সেই ফেজটার মধ্যে বা এখনো, তার মধ্যে সুজাতা একজন। তুই আমায় বলেছিস সেটা। একটা কথা খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে যে ইউনিভার্স না ভালো মানুষকে মিলিয়ে দেয়। স্পেশালি আমাদের যে মিডল এজে এসে আমরা পৌঁছেছি, আর তো বেশি দিন নেই, তাই না? বেশি দিন নেই, আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা খুব ভালো লাগলো, মেনশন করো মিডল এজ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার তনুকা কিন্তু আজকে আমাদের খাওয়াবে। তনুকা, আজকে আইটেম কি আছে? খাবার? না না, খাওয়ার সেরকম কিছু নয়, শুনি দাও। ওই ঘরোয়া খাবার তো একটু সন্ধ্যেবেলা আমরা খাবো না। আর আজকে চাইনিজ খুব ভালো বানায়। হ্যাঁ, তো আমি ওই পামি খেতে ভালোবাসে, পামি অনেকদিন পরে এসেছে, আর সুজাতা একদম খেতে চায় না। তারপরে ওই দুজনকে ব্যালেন্স করে ও একদম বেশি, আজকাল আমরা তো কেউই তেল ঝাল মশলা বেশি খাই না, ওই একটুখানি বয়েলড, একটু স্টিমড করে কিছু খাবার রয়েছে, ওইগুলো আমরা খেয়ে নেবো। কিছু বললো না, অসুবিধা নেই, আমি দেখিয়ে দেবো। আমি জানি, বলবো কি? হ্যাঁ বল। মোমো বানিয়েছে আর মিক্সড চাউমিন। আচ্ছা, এখানে একটা কথা বলি, ফুস করে আগুন লাগিয়ে দিই। এই যে খাবার দুটো বানিয়েছে না তনুকা, দুটোই কিন্তু পামির চয়েসে। পামি দুটোই খেতে চেয়েছে, পামির চয়েসে। আর আমি কি বলেছি? আমি তনুকাকে বলেছি পামি যা খাবে আমি তাই খাবো। এটাও একটা বিষয়, এখান থেকে আমি বলি, আমরা এক এক সময় এক একজনকেই প্রাধান্য দেবো এবং তার মতো করেই চলবো। একদমই তাই।